গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, একটু মনটা খারাপ কারণ আজকে আমি বাড়ি চলে যাব। 7 দিন থাকার পর আজকে চলে যাচ্ছি বাড়ি। মনটা তাই একটু খারাপ। তো যাই হোক, চায়ের কাপ নিয়ে দিনটা শুরু করলাম। অনেক দিন যাবৎ ছিলাম তো মায়ের কাছে, মনটা তাই একটু খারাপ হয়ে যাচ্ছে। চলে এসেছি বিছানা গোছাতে। প্রথমে কম্বলটা ঠিক রাখা, যেভাবে রাখলাম দেখলাম জায়গাটা অনেকটা নিচ্ছে, তো এই জন্য একটু ভালো করে রাখলাম। বালিশগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। চলে এসেছি ছাদে, যেগুলো ভিজে জামা কাপড় সেগুলো একটু মেলতে। মা বাপির ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্দুরে দিয়ে দিলাম। এই দেখো, এটা আমার মায়ের ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর। এনাদের পুজো করে তবে আমাদের দিন শুরু। এনাদের দেখানো পথেই তো আমরা চলছি, তাই না? দেখতে পাচ্ছ টোপর, আমার বোনের যে কিছুদিন আগে বিয়ে হলো সেইটাই। তো চলে এসেছি বন্ধুরা। আজকে একটু মনটা খারাপ লাগছে কারণ অনেকগুলো দিন তো ছিলাম মায়ের কাছে। এসেছিলাম ডাক্তার দেখাতে, নিজস্ব একটা কাজের জন্য আরও এক্সট্রা একটা দিন থেকেও গেলাম, কিন্তু ভাবিনি যে একটা এই রকম কারণে আমাদের এতগুলো দিন আবার এখানে থাকতে হবে। তো বাপের বাড়ি থেকে অনেকটা দিন বাপের বাড়িতে থাকার পর যখন আমরা চলে যাই শ্বশুর বাড়িতে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো আমারও আজকে ঠিক সেরকমই হচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। চলে যাব আজকে বিকালবেলায়, চলে যাব। জামা কাপড় গোছাবো, যেগুলো যেগুলো নিয়ে এসেছিলাম, আরও এক্সট্রা কিছু আনতে হয়েছিল, এসেছিলাম তো 2টো ব্যাগ নিয়ে, যাবো 4টে ব্যাগ নিয়ে। কি করব, অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে। যেহেতু ছেলে ছোট, ওর তো অনেকগুলোই রাখতে হয়, কারণ হচ্ছে কখন কি করবে, কিভাবে নোংরা করবে না করবে, তো সেই হিসাবে ওর অনেকগুলো জিনিসই রাখতে হয়। জামা টামা সেগুলো আনা হয়েছিল, সেগুলো নিয়ে এসে পরানো হয়েছে। তো সেই হিসাবে এগুলো অমর শ্বশুরবাড়িতে আর একটাও সেইভাবে জামা রাখিনি, সবই নিয়ে চলে এসেছি এখানে। তো এবারে জামা প্যান্টগুলো প্যাকিং করব, প্যাকিং ট্যাকিং করে বাড়ি যাওয়ার জন্য। বেশি সন্ধে করব না, কারণ সন্ধেবেলা আবার ঠান্ডা পড়বে, ছেলেটাকে নিয়ে গেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো বেরিয়ে যাব, 4:30 নাগাদ বেরিয়ে যাব। মাকে বলেছি আমার সঙ্গে চলো, আমাকে একটু দিয়ে আসবে। আর কাজ আছে বাড়িতে, প্রায় 6-7 দিন 6-7 দিন ছিলাম না। বাড়ি ঘরদোর খুব ময়লা হয়ে রয়েছে, বিছনার চাদর চেঞ্জ করতে হবে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। আর ছেলেকে একা নিয়ে আমি পারবো না, তো সেই হিসাবে মাকে নিয়ে যাব, মা একটু ছেলেকে ধরবে, এবার আমি আমার কাজগুলো সারবো। বাপের বাড়ি খুব কাছে, আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি খুবই কাছে, কিন্তু তবুও কেন জানি না যে বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি চলি, এই মনটা না খুব 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 খারাপ হয়ে যায়। কারোর হয় তোমাদের এই রকম? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। কারণ বাপের বাড়িতে বাপের বাড়ি। আরও কি বলো তো, আমার শ্বশুরবাড়িতে তো সেরকম কেউ নেই, আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে, এই 3জন। তো সেই জন্য মনে হয় যেন এখানটাই আমার মা বাপি রয়েছে, সকলে রয়েছে। কিন্তু শ্বশুরবাড়ি তো ফিরতেই হবে, চলে যাব আজকে। মনটা 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 খুব 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 খারাপ হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। চলো, পরে আবার দেখা করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? যদি দিদার খবরটা, যখন দিদার খবরটা পেলাম,
যদি আমি বাড়ি ফিরে যেতাম না, তাহলে হয়তো মাকে সামলাতে পারতাম না। মানে মা এখনও পর্যন্ত দিদার জন্য কাঁদছে। তো আমি যদি চলে যেতাম তাহলে জিনিসটা খারাপই হতো। ওই জন্য আরও থেকেই গেলাম মায়ের কাছে দিদার জন্য। দিদা যে চলে যাবে আমাদের ছেড়ে ভাবতে পারিনি, বলবো না। আমি বলেইছিলাম অবস্থাটা ভালো নয়, খুবই কষ্ট পাচ্ছিল। তো কষ্টর থেকে মনে হয় শান্তি অনেক ভালো, তাই না? ঈশ্বরের কাছে গেছেন দিদা, যেন সেখানে ভালো থাকে, এটাই। তবু এখানে আমরা ছিলাম বলে আমার ছেলেটাকে নিয়ে মা একটু ছিল, আমরা ছিলাম কথার এতে বা এরকম আমরা ছিলাম বলে একটু হৈ হইয়ের মধ্যে দিয়ে একটু হলেও নিজেকে সামলাতে পেরেছে। যদি আমরা চলে যেতাম বাড়িতে একা একা গুমড়ে গুমড়ে কাঁদতো, কী করতো কে জানে। দেখো বন্ধুরা, এটা কি? ও মা গো, কি বড়! আমি তো জানতাম না এটা কি, মা আমাকে পরে বললো এটা কি। তোমরা কি কেউ জানো এটা কি? জানলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি দেখেছি ছোট ছোট, এত বড় কখনো দেখিনি। মা বলছিল নাকি এর থেকে আরও বড় আছে। বাপরে, ওরাই বা যাবে কোথায় বলো, ওরাও তো থাকবে। তো বন্ধুরা বেরিয়ে পড়ছি, রেডি টেডি সব কমপ্লিট, জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, আমি নিজেও রেডি। এবারে বেরিয়ে পড়বো, দেখা হবে বাড়িতে গিয়ে। বাড়ি চলে এসেছি বন্ধুরা, যেহেতু ছিলাম না তো একটু ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। সেই ঝেঁটা ন্যাতা বালতি আবার মিতালির হাতে দেখতে পাবে তোমরা। তো যাই হোক, এইভাবেই কাজ চালাতে হবে। সব পরিষ্কার করে নিলাম, যেহেতু ছোট বেবি না করলেও হতো, কিন্তু আমার যেন মনে হলো না একটু ঝাড় দিয়ে যদি মুছে পোছাটা ভালোভাবে লাগাতে পারি তাহলে ঘরদোর একটু পরিষ্কার পরিষ্কার হয়। পিসি তো আসবে কালকে সকালবেলা, ততক্ষণ ময়লা থাকবে, তাই একটু করেই নিলাম কাজটা। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। মন খারাপ করে লাভ নেই, এগোতে হবে আবার নিজের কাজে, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তো খাওয়া দাওয়া আজকে হোটেল বন্ধ রেখেছি। তোমার দাদাকে বললাম আজকে আমি রান্নাবান্না করতে পারবো না, ভালো লাগছে না, কিছু নিয়ে এসো। তোমার দাদা মোগলাই পরোটা নিয়ে এসছে, ওটাই রাত্রিরে আজকে আমাদের ডিনার। তো সব গন্ডগোলের বিষয় কি হয়েছে জানো, ছেলের ঘুমিয়ে পড়েছে, ওকে এবার তুলে খাওয়ানোটা ভীষণ মুশকিল। দেখি এবার ওকে তুলে ওকে খাওয়াবো। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই একটা সুরুত করে কি একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল, ওটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে কি। আর প্লিজ ছেড়ে যাওয়ার আগে এই বোনটার পাশে থেকো আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ভালো থাকবে।